সামনে রমজান, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, বাবা মার কলিজা আগুন দেওয়া যাবে না। কারণ রাসূল বলেছে অসংখ্য মানুষ থাকবে কাল হাসরের দিন উঠবে, তারা শুধু রোজা রাখলো, শুধু উপবাসটাই তারা কামাই করলো, কোনো বেনিফিট পেল না, কোনো সওয়াব পেল না। রাতে তারাবি থেকে পড়লো কিন্তু রাত্র জাগ্রত হলো, তারা কিন্তু তারাবি থেকে কোনো কিছু অর্জন করতে। অথচ যদি যারা পরিপূর্ণভাবে করতে পারেন, হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ কাল হাসরের দিন আমি কোরআনের উসিলায়, আমি কোরআনটাকে রাত্র জাগ্রত রেখেছি, আমার দোয়া কবুল করো। রোজা বলবে আল্লাহ আমি রোজাটাকে সারা দিন যেই যেই কাজ করতে তুমি নিষেধ করেছিলে আমি রোজাটাকে সেই কাজ থেকে দূরে রেখেছি, বরঞ্চ আমার দোয়া তোমার দরবারে কবুল হবে। এই কোরআন এবং রোজার দরখাস্তে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা জান্নাতের গেট আছে, যে গেটটার নাম হলো রাইয়ান। রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করে দেওয়া হবে, নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী যারা পরিপূর্ণ রোজাদার, আল্লাহ বলবে তোমাদের জন্য স্পেশাল গেট, তোমরা ওটা দিয়ে ঢুকতে থাকো। রোজাদাররা ঢোকা শেষ, গেট আবার ব্লক হয়ে যাবে। তাহলে রোজার দরকার আছে না নাই? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, পরিপূর্ণ রোজাদার হয়ে এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাবেন, যাওয়ার সময় পড়তে থাকবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক দিতে দিতে সবচেয়ে সুন্দর জামা পরবেন, সবচেয়ে সুন্দর টুপি লাগাবেন, সবচেয়ে সুন্দর বন্ধু আতর লাগাবেন। তবে বেরোজগারির জন্য ঈদের নামাজ নয়, যারা পরিপূর্ণ রোজাদার তাদের জন্য ঈদের নামাজ। তাকবীরে তাশরিক দিতে দিতে একটা রাস্তা দিয়ে যাবেন, আর একটা রাস্তা দিয়ে ঘুরে 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 আসবেন। আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন তাকবীরে তাশরিক দিতে দিতে যাবা আর একটা রাস্তা দিয়ে তুমি ঘরে ফিরবা, তখন তুমি একেবারে নিষ্পাপ হয়ে যাইবা। ভালো লাগে না? লাগে। রাসূল জানিয়ে দিয়েছে জান্নাতটা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সাজানো হবে, শুধু সাজাইতে থাকবে রোজাদারদের জন্য। আর জোরে তোমরা যারা যুবক, তোমাদের রোজা তোমাদের আমল তো আল্লাহর কাছে বেশি পছন্দ। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আমিন। আমার কথা কি আপনারা বুঝেন? আল্লাহ কি কইতাম নি ইদা জাআ রমাদান ফাতিহা, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। শয়তান যদি আল্লাহর কাছে অ্যারেস্ট হয়ে যায় তাহলে আপনি আমি উন্মুক্ত, কারণ আমাদের সব কাজের ভালো কাজের জন্য বাধা দেয় শয়তান, আর খারাপ কাজের উৎসাহ দেয় শয়তান। ঠিক না বেঠিক? আরো জোরে। এই রমজান মাসে যদি ছোট্ট একটা আমল করেন, আপনার আমলনামায় একটা ফরজের সওয়াব দেওয়া হবে। আর একটা ফরজ আমল যদি রমজান মাসে করেন তাহলে আপনার আমলনামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। রমজান মাসে যদি একটা কোরআন খতম দেন তাহলে 700 কোরআন খতমের সওয়াব পাবেন। 1 টাকা দান করলে 700 টাকা দানের সওয়াব পাবেন। রমজান নিয়ে আমার অনেক ওয়াজ করা আছে অনলাইনে, আপনারা সবাই ওখান থেকে আলোচনা শুনে নেবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে অনেক লম্বা সময় কথা বলেছি। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি বেশি করে বাবা মাকে ভালোবাসবেন। বাবা মাকে ভালোবাসতে পারলেই আপনি সাকসেস হয়ে যাবেন। কারণ আমাদের প্রত্যেকের কিন্তু বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। মা বাবাকে ভালোবাসা যাবে? কথা বলে না যাবে? আমার কয়না দিকেও আরে জোরে ইনশাআল্লাহ। অনেকে ভাবতেছে যে আমার আব্বা তো মরে গেছে, ভালোবাসবো কেন? আরে বাবার জন্য দোয়া পড়াবে, কোরআন খতম করবে, প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ শেষে বাবার কবর জিয়ারত করবেন, এটাই বাবার প্রতি ভালোবাসা। বাবার আপন বন্ধু থাকে না, বাবা যার সাথে বেশি চলতেন, রাসূল বলেছেন বাবার বন্ধুর সাথে মা যার সাথে বেশি ভালোবাসতেন, মা চলে গেছে, মায়ের প্রিয় মানুষটার সাথে বেশি বেশি সম্পর্ক রাখো, তাহলেই বাবা মার সাথে ভালোবাসা হয়ে যাবে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। আপনারা যদিও এই গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, দূর থেকে আসা মানুষ, কিন্তু আজকে আপনারা এই প্যান্ডেলের ভিতরে বসার কারণে আপনারা কেউ কিন্তু সাধারণ মানুষ নন। আপনারা আজকে সবাই হয়ে গেছেন আল্লাহর মেহমান।
এই যে যুবকগুলো চারজন একসাথে এসে বসলো, এরা কিন্তু এখনো কিছু বোঝে না, কিন্তু যা বলছি তাই শুনতেছে এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। এরা কিন্তু বোঝে না, এরা পর্যন্ত আজকে আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে গেছে। হাদিস শরীফের ভাষা হলো, তোমরা আজকে মাহফিলে আসুনি, তুমি হয়তো ভাবছো আমি মাহফিলে ঢুকেছি, কিন্তু কোরআন হাদিসের ভাষা অনুযায়ী মাহফিলে আসুনি, তুমি এসেছো তোমার মালিকের দিকে। কার দিকে? মালিকের দিকে, আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহ। আপনারা কি মনে করেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো আর সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করো না। আমার কথা কি মন দিয়ে শোনেন আপনারা? আপনার কিন্তু আসলে দেহ নয়, আসল হচ্ছে আত্মা। আসল মানুষ কিন্তু ভিতরে, ওইটা যদি এখানে থাকে তাহলে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কথা কয় না? আপনারা সফল হয়ে যাবেন এখান থেকে। আমি যখন জিকির করলাম, এই যে লিটন ভাই, আমার এই ভাই আর কয়েকজন মুরব্বির মধ্যে জজবা চলে আসলো। এই জজবা চলে আসার দলিল দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। নবীজি বলেছেন, যখন তোমরা জিকির করবা এমন ভাবে জিকির করো রে, অন্য মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির করলে কার মতো করতে হবে? পাগলের মতো, যেন অন্য মানুষ দেখলেই বলে যে এটা তো মালিকের জন্য পাগল হয়ে গেছে। বন্ধু, সায়েন্টিফিক যারা, অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছে, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির কি? এটা গবেষণা করেছে কে? এমনি এমনি বের হয়নি, গবেষণা ইনস্টিটিউট এমনি এমনি তৈরি হয়েছে, কোরআন এবং হাদিস থেকে তৈরি হয়েছে। আজ থেকে 1450 বছর আগে আপনার আমার প্রাণের নবী বলে গেছেন, বন্ধু পৃথিবীতে সব কিছু ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, থাকে না? যেমন আমার হাতে একটা টিস্যু নিলাম, কি নিলাম? আমার কাছে মনে হয়েছে এই মাইক্রোফোনটা থেকে একটু ময়লা লেগেছে, আপনারা খেয়াল করছেন, টস করে আমি টিস্যু নিয়ে নিলাম, ঠিক কিনা বলেন? এটা হলো ময়লা দূর করার আজকের এই মুহূর্তের যন্ত্র, টিস্যুটা। আমি আপনাদেরকে সাধারণ ভাবে বোঝাচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার যেমন একটা যন্ত্র আছে রে, মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে বারবার আপনাদেরকে বলছি, বন্ধু সুবহানাল্লাহ বলেন। কেন বলছি সুবহানাল্লাহ বলতে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের ফল কোথায় পাবো নবী? জান্নাতের ফলটা কি? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা এটা হলো আপনার পরকালের বাজার করার মার্কেট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য আজকে শপিং এর জায়গা। ওই যে শুরুতে বলছেন আজকের মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আমি কেন বললাম আপনাদেরকে? ঘুমাইছে আপনাদের? আমার কিন্তু ঘুম টুম নাই। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমরা প্রত্যেকে মানুষ না? মানুষকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আরবিতে কি বলা হয়? কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। এই মানুষটা, ম্যানটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডিটা। কোনটা? কথা বলে না। এই মাথা থেকে পা পর্যন্ত দেহটা, এটার নামই হলো মানুষ। কিন্তু এই মানুষটা আসল মানুষ নয়। এই মানুষটার কিন্তু দুই আনার দামও নাই। আমি আপনাদেরকে বলি, কারণ আমি আজকে আপনাদের কাছে এসেছি টিচার হয়ে। আপনারা মনে করতে হবে সবাই যদি আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আমার ছাত্রদের বয়সী, কিন্তু সবাইকে মনে করতে হবে আজকে আমরা স্টুডেন্ট। তাহলে আপনারা এখান থেকে কিছু নিতে পারবেন। আর যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, হামসে বড় কোন হে, তাহলে কিন্তু আপনি প্রাউড ফিল করেছেন, অহংকার করেছেন। আপনি এখান থেকে কিছুই নিতে পারবেন। দেখবেন ছোট্ট একটা চুলা পাহাড় পরিমাণ লাকড়ির স্তূপকে খেয়ে ফেলে। ঠিক ঠিক ঠিক। সরিষা পরিমাণ অহংকার মানুষের সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। এই জন্য কখনোই অহংকার করা যাবে না, প্রাউড ফিল করা যাবে না। আমার দিকে তাকান। এটা হলো দেহটা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় গেলে পাওয়া যায়। আপনি একবারে গরিব মানুষের গেলেও, ঘরে গেলেও দেখবেন নরমাল দুটো খাস্তা বিস্কিট, এক গ্লাস পানি হলেও পাবেন। তোমরা ইয়াং যারা আছো তোমাদেরকে ভালো করে বলি, তোমরা একটু ভালো করে বোঝো, এটা হলো দেহের খাবার। কিসের খাবার? এই দেহটার ভিতরে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে। সেটা একটা রহস্যময় মানুষ। কিভাবে দেহে আসলো পুরো সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন কোন অবস্থায় সেই এই দেহ থেকে আবার আউট হয়ে যাবে, এটাও সৃষ্টির কাছে চির অজানা। কে সেই মানুষটা? কি তার পরিচয়? কেনই বাসলে, আবার কেনই একদিন আমাদেরকে অসহায় করে চলে যাবেন? একটু জানার ইচ্ছা আছে না? সম্মানিত উপস্থিতি, ভিতরের যে মানুষটা, এটাকে বাংলা ভাষায় বলা হয় আত্মা। কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। এই ভিতরের মানুষ সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছেন, কওলির রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, মন দিয়ে শুনেন। আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে বিনয়ের সাথে বলছি, মন দিয়ে শুনবেন, শ্রবণ করবেন। অন্যথায় এখানে বসে কোনো লাভ নেই। আপনি বাড়ি চলে যান। এসে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনার জন্য ওপেন আছে আপনার ডোর।
আপনি চলে যান, ঘুমান, দেহে আরাম পাবে, কিন্তু এই আরাম আসল আরাম নয়। এই আরাম হচ্ছে সবচেয়ে বড় আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য বেরাম। আমার কথাও তো কয় না, আপনারা কি আমার কথা রাগ করেন? আসলে কি এই আরামটা আমাদের জন্য বেরাম না? শুনেন, আমরা মুসলমান বাঙালি যেভাবে খাই, ইসলাম এইভাবে খাইতেও বলে নাই। এই পর্যন্ত আসার পরেও আমরা আলহামদুলিল্লাহ বলি না, এমন না? এই পর্যন্ত ডুবাইয়া খাওয়ার পর শুরু করতাম না বিসমিল্লাহ বলি না, কারণ বিসমিল্লাহ বলবো কোত্থেকে? আই এম ভেরি টায়ার্ড। বিসমিল্লাহ বলার সময় কোথায়? খাইতে 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 এর দূর পর্যন্ত খাইছি, এখন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে পারি না কেন? আই এম ভেরি রিল্যাক্স। আমরা হচ্ছে সেই মার্কা মুসলমান। আমি কি বুঝাই শুধু একটু বুঝে নেন, কারণ আমি চাইলেও কালকে আপনি যদি বলেন যে হুজুর আপনি কালকে আসবেন না, চাইলেও আমার পক্ষে সম্ভব, এটা পসিবল না। আমার আগে বলছে আমার মিশন আপনাদেরকে বাঁচানো, আমার এর বাইরে কিছু না। ভিতরের মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন এই আত্মাটা জাস্ট একটা আল্লাহর ওয়ার্ডার, এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই, জাস্ট এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, এটা শুধু আল্লাহর ওয়ার্ডার। যেদিন আপনার ভিতরের মানুষটা রূহের জগতে ছিল, আলমে আরোহাই ছিল, সেদিন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। সেদিন আপনার হাড়গুলো ছিল বাবার মাঝে, আর আপনার শরীরের গোশতগুলো, রক্তগুলো, ব্লাড গুলো ছিল মায়ের মাঝে, আর আপনার রূহ ছিল আসমানে আল্লাহর আরশের চারপাশে। যখন বাবা মায়ের মিলন হলো, মায়ের উদরে আপনার বডির আকৃতি তৈরি হলো, তখন ওই রূহের জগৎ থেকে আপনার রূহটাকে ট্রান্সফার করে মায়ের উদরে ঢুকিয়ে দিয়েছে। তখন আপনি আমি মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি। 7 দিনে চুল ফালাইছে, নাম রাখছে, আকিকা দিছে, সেই নামে আজও পর্যন্ত আমি আপনি আছি। ঠিক। আরেকদিন যেদিন আপনার আমার মধ্য থেকে আবার এই মানুষটা চলে যাবে চিরদিনের জন্য, সেদিন আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, তাই না? শুরুতে বলেছিলাম অল মেন উইল ডাই, সকল মানুষকে মৃত্যুবরণ, বাঁচার কোনো সুযোগ আছে? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। আত্মা। ইউ আর রাইট মাই ডিয়ার ব্রাদার। কনফিডেন্সলি তিনি বলেছেন, বলার একটা ধরন থাকে, ওনার ধরনটা অত্যন্ত চমৎকার। লিটন ভাই যিনি আমাকে চুজ করেছেন, আর এখানে আসার আরেকটা কারণ হলো ওনার মা নাকি আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করেন। উনি নাকি আমার ওয়াজ না শুনে ঘুমায় না। ওনার মা হলে তিনি আমারও মা। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আরো বেশি করে এখানে এসেছি, কারণ আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সেই মা অনেক দামি। আরে মা বাবা তো পৃথিবীতে, কোরআন খুলে দেখি মা বাবার কথা আল্লাহর কোরআন পর্যন্ত চলে গেছে। সহজ মনে করছেন মা? সহজ মনে করেছেন বাবা? আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার টাকাগুলো নিজের মতো করে খরচ করতে চায়। রাসূল বলে, তাই? কই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। রাসূল বলতেছে, তোমার উপার্জিত অর্থ নয় শুধু, তুমিও তোমার আব্বার সম্পদ। সুবহানাল্লাহ। তার মানে তোমার বাবা যেমনি চাইবে এমনি তোমাকেও খাটাতে পারবে, তুমি না করতে পারবা না। কথা বলেন না? আমি সেদিকে যাচ্ছি না, একটু জাস্ট আপনাদেরকে বললাম শুনুন। তো এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার আত্মা না? এখন আপনারা আমাকে বলেন, পৃথিবীতে ঘুরে ঘুরে তো শুধু আমরা দেহেরটাই জোগাড় করছি, কিন্তু জগৎ তো দুইটা। এটাই যদি শেষ হতো না হয় আমি মেনে নিতাম, কিন্তু এটা তো অল্প সময়ের জন্য, আরেকটা জগৎ তো পড়ে আছে। ওই জগতের জন্য কি আপনার খাবার লাগবে না? কথা বলেন না কেন? রুহের কি খোরাক লাগবে না? লাগবে। এই রুহের খোরাকের জায়গা হলো এই জায়গাগুলো, খানকাগুলো, মসজিদগুলো, আলেমদের সাথে সম্পৃক্ততা হলো রুহের বাজার করার জায়গা। আরে আমি বলিনি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বলছে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আলেমদের সাথে যুক্ত হওয়ার দরকার না আছে? আমি নিজেকে গুনাহগার দাবি করি, কিন্তু আজকে আমি আপনাদের জন্য বড় একটা নিয়ামত।
কারণ আমি আপনাদের মেহমান এবং মুসাফির। আল্লাহ মেহমান এবং মুসাফিরের দোয়া কখনোই খালি ফিরায়। আপনাদেরকে দোয়ার দরকার আছে না? আপনাদের কারো না থাকলেও লিটন ভাই তার পরিবার এবং তার মায়ের দোয়ার দরকার আছে, আছে না? নিশ্চয়ই আপনাদেরও আছে, কারণ আপনাদের জিকির করার ধরন ছিল একেবারে বিউটিফুল। তো আমার প্রশ্ন হলো, যদি রুহু নামক আরেকটা মানুষ থাকে তাহলে তারও তো খাবারের প্রয়োজন আছে, তার জন্য তো বাজার লাগবে, লাগবে না? আপনারা যে আমার সাথে একটু আগে সুবহানাল্লাহ জিকিরটা করেছেন, এই জিকির করাতে কি আপনার দেহে শান্তি লাগছে না রুহে শান্তি লাগছে? এই রুহের শান্তি মানেই হলো আপনি রুহের খাবার জোগাড় করছেন, তার মানে আপনার বাজার করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর বাজার করছি, বাজার করলে লাভটা হবে কি? আমার নবী বলেছেন, কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আগাই আসি। তার মানে আজকে আপনারা এক বিঘা, কয় বিঘা? আজকে আপনারা 1 বিঘা পরিমাণ মাহফিলের দিকে এসেছেন, মূলত মাহফিলের দিকে আসেননি, মূলত এসেছেন মাওলার দিকে। কার দিকে? মাওলার দিকে। আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন 1 বিঘা পরিমাণ যদি কেউ আগায়া আল্লাহর দিকে জিকির করতে করতে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আগাই আসি। কেউ যদি 1 হাত পরিমাণ এগিয়ে আসে রে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন বন্ধু আল্লাহর সব মেসেজ আল্লাহর হাবিবের মাধ্যমে জানাইছে। আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে হাবিব আপনি আরো জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে জিকির করার জন্য, আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। পৃথিবীর বুকে কোন জলসায় বসে যখন আমার বান্দাগুলো জিকির করে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। আপনারা মুরব্বীদের কথা বলি না, এই যে 4টা যুবক এসে বসছে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছে, তাদের মতো অনেক যুবক রাস্তায়। এখন যদি তোমাদের কি বলছি, মুরব্বী বাবাদের কি বলছি, তোমরা তো আলোচনা শুনেছো, তোমরা যদি মাহফিল থেকে বের হওয়ার পরে তোমাদের কোনো বন্ধু, তোমাদের কোনো কাজিন যদি তোমাদেরকে প্রশ্ন করে আমরা তো মাহফিলে যাইনি, তোরা তো 4 জনে মাহফিলে ছিলি, মাওলার জিকির করেছিস, একটু কি বলতে পারবি রে এতক্ষণ তোর আল্লাহ কি করেছে? তোমরা একবারে কনফিডেন্সলি বলে দিবা আমরা আমাদের আত্মবিশ্বাস নিয়ে বলছি রে আমার মালিক এতক্ষণ আমার জিকির করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য কাউকে ডাকা, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা, নামাজে দাঁড়িয়ে যাওয়া, হজে যাওয়া, এই সবগুলোই জিকির। সুবহান। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে। চমৎকার লাগলো না? একটু জিকির করলাম, জিকির নিয়ে আলোচনা করলাম, জানার দরকার না আপনাদের? নামাজ একটা জিকির, শ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাসূল বলেছেন নামাজ নামক জিকিরে যখন তুমি দাঁড়িয়ে যাও, আপনাদের এই কাপাসিয়াতে গাছের পাতা ঝরছে নি? এই শীতে ঝরে না? আমার নবী বন্ধু জানিয়ে দিলেন শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে মালিকের কুদরতে কদমে কপালটা লাগায়া দেয়, তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। জিকির করলে লাভ না লস? এই জন্য আমি শুরুতে ইচ্ছে মতো জিকির করেছি, আপনারা চাইলে আরো করব। জিকিরের পক্ষে না দিয়ে এবার আসেন বন্ধু, এখনকার যুগের মানুষ বেশি দুরূদ পড়তে চায় না। দুরূদ বেশি বেশি করে পড়বেন, নবীর প্রেমের দুরূদ, কারণ দুরূদ পড়া ছাড়া নামাজ নামক জিকির আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। নবীজি জানিয়ে দিলেন বন্ধু, কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। বন্ধু ও
আমার দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো যুবক, তোমাদেরকে বলছি হৃদয় খুলে তোমরা একটুখানি শোনো। আল্লাহ রাসূলের প্রেমে কত মধুরে, এই মধু কোনোদিন ফুরাবে না। দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছে, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, কয় হাজার? 1000 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সবে বলি, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলি মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা ইমানদারের দল, সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। মারহাবা মারহাবা। আপনারা গজল পছন্দ করেন না? আমি কিন্তু একজন রাইটার, আমার সিনাই কিন্তু অভাব নাই, আপনারা চাইলে শুধু শোনাবো। মারহাবা কর না। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধরে মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, হায়রে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মারহাবা মারহাবা। হৃদয়ে শান্তি আসে না? এগুলোই বাজার। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক প্রিয় সাহাবী ছিলেন। তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায় শুধু রাসূলের শান গাইতেন। সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে তার জন্য হাদিয়া দিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যত বেশি বলবেন সুবহানাল্লাহ, তত বেশি জান্নাতি ফল আপনার গাঁঠুরিতে ডুববে। সুবহানাল্লাহ। পৃথিবীর ফল দেখা যায়, এটা রূহানি ফল দেখা যাবে না, তবে দেখবো আমরা ওপারে গেলে। তবে একবারে যে দেখা যাবে না এমনটিও না। লোকটা যদি একেবারে কুচকুচে কালো হয়, তার চেহারা হবে অত্যন্ত গ্লেজি। সুবহানাল্লাহ। প্রেমের কারণে তার চেহারা হয়ে যাবে নূরানি, তাকে দেখলেই মানুষ বুঝতে পারবে নিশ্চয়ই আল্লাহ ওয়ালা লোক। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। তো নবীর প্রেমের দুরূদ আমরা পড়তে রাজি না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। বুঝে নেবেন, তিনি হলেন কে? স্রষ্টা আল্লাহ, যিনি আমাদেরকে ক্রিয়েট করেছেন। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেখছেন আল্লাহকে আমি হইলাম রব্বুল আলামিন, আমার হাবিবকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার লাগে না? সে নবীটা কার? আমার। আমি সেই নবীর উম্মত হতে পারি, নিজেকে সবসময় বলে আই এম ভেরি সাকসেসফুল। সুবহানাল্লাহ। দেখেন না, আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা। নবীর নাম লিখতে মিম হা মিম দাল, 4 4 কত হলো? 8। আল্লাহ দেখে দেখে বলে, বান্দা জান্নাত আমি একটা বানিয়ে দিলাম, আমি আমার হাবিবের প্রেমের ডোরি লাগাইয়া তোমরা তোমাদের কর্ম দ্বারা যে কোনো একটা জান্নাত তোমরা দখল করে না। কিন্তু মূলত প্রেমটা কার সাথে? রাসূলের সাথে। রাসূলের সাথে। আমি তোমাদেরকে ইয়াং ছেলে যারা তারা বুঝবা,
ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটা দ্বারা প্রমাণ করতে চেয়েছেন তারা হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলে না না, এই প্রেম আমি গ্রহণ করতে রাজি না। আল্লাহ বললেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি প্রেমটা নিতে পারতেন না? আল্লাহ প্রেমটা গ্রহণ করলেন না। হুজুর কেন গো? আল্লাহ বলতেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, হাদিসে কুদসির মধ্যে এসেছে হাবিব, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রকাশ হতো না। রাসূলুল্লাহ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে নবীর আগমন, সবে সাদা সাদা মারহাবা বলেন না। নবীটা কি শুধু আমার না আপনারও? সবার। তবে সবাই খুশি হবেন না? আরো জোরে। আল্লাহ প্রেমটা নিতে পারতেন না, কিন্তু প্রেমের কারণে আল্লাহ ঠিকানা দিলেন মদিনায় যাও। আমি আল্লাহকে যদি ভালোবাসাই যাবে পেতে চাও তাহলে আমার হাবিবকে রাজি করো। আমি আল্লাহকে পাওয়ার টিকিট আমার হাবিবের কাছে। বল হুজুর আল্লাহ কি ইংলিশে বলছেন? নাও, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চমৎকার লাগলো না? আল্লাহ কি এখানেই খান? তো আল্লাহরা বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো অবিস দ্য এবস্টিল অবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ। কি চমৎকার না? তাহলে আমরা তো একটা বড় একটা নিয়ামত পেয়ে গেলাম, পাইলাম না? আরে ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি বললেন এর মধ্যে শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী, সুবহানাল্লাহ বলেন না। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, উনি অসংখ্য কিতাব রচনা করেছেন, নন স্টপলি এ টু জেড কমপ্লিট করেছেন ইংলিশে। ইহুদি খ্রিস্টান বেশি তিনি মুসলমান বানিয়েছেন। এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ওনার কিতাব যেই কোনো লোক বুঝবে না। উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। চুপচাপ বলেন না সুবহানাল্লাহ। যেখানে যাই সেখানেই শুধু নবীর সফলতার কথা শুনি, কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে সফল হতে পারি না। ব্যর্থতা কোথায়? ব্যর্থতা হলো আমাদের অনেক বেশি কাজ করছে আমাদের নিজেদের মধ্যে লালসা, লোভ, তাও সেটা পৃথিবী। ঠিক না? ঠিক। আপনি যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কি হতে না পারবেন ততক্ষণ আপনি সফল হতে পারবেন না। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। নবীজি আপনার আমার শাফায়াতের কান্ডারি। নবীজি যখন সর্বপ্রথম জান্নাতের দিকে হাতটা বাড়িয়ে দিবে, জান্নাতের পাহারাদার বন্ধু রিদওয়ান ফেরেশতা একটা ডাক দিয়ে বলবে আপনি কে গো? আমার নবী যখন পরিচয় দিবেন তখন এই জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। নবীজির সঙ্গে বিশাল একটা দল জান্নাতে ঢুকবে সর্বপ্রথম। হাদিস শরীফের মধ্যে এসেছে এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। গরিবের কাছে টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিছুই নাই, কিন্তু নবীর ভালোবাসার কোনো কমতি নাই। ঠিক কিনা বলে? বলে হুজুর ধনীরা কি যাবে না? অবশ্যই যাবে। ধনীদের যাওয়াটা হলো পুরো বিকল্প একটা ব্যতিক্রমী রাস্তা।
আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। একটা হলো নবীর প্রেম, আর একটা হলো নবীর পরিবারের প্রেম, আহলে বাইতের প্রেম, আর একটা হলো কোরআন তেলাওয়াত। আমি ছোট্ট করে নবী সম্পর্কে বললাম, বেশি বলিনি। আর একটা আলোচনা করব ছোট্ট করে, সেটা হলো নবীর আহলে বাইত, নবীজির পরিবার, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন, এরা হলো নবীর আহলে বাইত। ও যুবকেরা, তোমরা জান্নাতের মধ্যে এসেছো। নবীজি বাবা মাকে বললেন তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের প্রেম শেখাও। বলো হুজুর, রাসূল বললেন, আল্লাহ বলেনি। আল্লাহ কোরআনে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, সত্য নিয়ে আসলাম, আমি যে তোমাদের জন্য উপদেশ নিয়ে আসলাম, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। নবীজি কত কষ্ট করলেন, যন্ত্রণা সহ্য করলেন, নবীজি বললেন এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো, এর কিছুই চাই না। তাহলে এখানে কি আল্লাহর কথা কিনা বলেন? তাহলে নবীর পরিবারের দাম আছে না নাই? আছে। আল্লাহ রাসূল আরো বলেছেন, যুবক তোমাদের জন্য নিয়ামত, এই গাজীপুর কাপাসিয়া গ্রামের যুবক তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, যুবক তোমরা প্রেম নিয়ে কবরে আসো, তোমরা জান্নাতে দেখতে পাবে তোমাদের লিডার, তোমাদের নেতৃত্ব দিবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন। রাসূলুল্লাহ। নবী তো অনেক উপরে, যেটা কল্পনা করা যায় না। নবীর পরিবারের মর্যাদা দেখেন। আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন। আমার মা বোনেরা মনে মনে বলতে পারে, হুজুর আপনি যুবকদের আলোচনা করলেন, পুরুষদের জন্য করলেন, আমাদের মহিলাদের জন্য কোনো নিয়ামত আছে কিনা? আমার নবীজি বললেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দা লিডার অফ পিপলস ইন জান্নাহ। আমার নবী যে বলেছেন, সকল মুমিনা নবীর প্রেমিক মা বোনদের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য নিয়ামত হলো, তোমাদের জন্য নিয়ামত হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, তোমাদের জান্নাতে সরদারিনী হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাইলে মা বোনদেরও ফয়সালা হয়ে গেল, আহলে বাইতের ভালোবাসার দরকার আছে না? মা ফাতেমার দাম এত বেশি রে, এখনকার মহিলারা বুঝতে পারে না, তারা বেপরদাশীল ভাবে চলে, উদিলা হয়ে চলে, বেপরদাশীল, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরুষরা দেখতে পায়, ঠিক কিনা বলে? কিন্তু আমি আমার মা গাজীপুর কাপাসিয়া থেকে আমি আমার মা বোনদের সবাইকে আমি অনুরোধ করব, মা ফাতেমার জীবনী খুলে দেখো, ওনার মতো মহিষী নারী, ওনার জীবনী এত নিয়ামত, আমি পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি শুধু একটা গল্প বলবো, আপনারা সবাই শুনেছেন, মুরব্বী বাবারা, মা ফাতেমার জীবন ছিল অত্যন্ত দুঃখের জীবন। স্বামী হযরত আলী ছিলেন অত্যন্ত গরীব, কোনদিন স্বামীকে কোনো কিছুর জন্য প্রেসার দেয়নি। এই যুগের মহিলারা স্বামী যদি সব দিতে না পারে, স্বামীর গায়ে হাত পর্যন্ত উঠায়। আমি শুধু একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। মা খাতুনে জান্নাত ফাতেমা একদিন দেখলেন স্বামী সারাদিন ঘুরলো, কোনো কাজের ব্যবস্থা হলো না, একটি দিরহাম আজকে ইনকাম করতে পারলো না, বিবিও তো আছে, কলিজার টুকরা সন্তানরাও আছে, কি খাওয়াবে? স্বামীর চেহারাটা যখন মলিন দেখলেন, মা ফাতেমা দেখি সহ্য করতে পারলেন না। ওনার একটা প্রিয় একটা চাদর ছিল, সুন্দর একটা চাদর স্বামীর হাতে তুলে দিয়ে বললেন, স্বামী, স্বামী গো, আপনি বুঝতে পেরেছি আপনার মন খারাপ করার দরকার নাই গো, আমার কাছে একটা চাদর আছে, আপনি চাদরটা নিয়ে খাবারের ব্যবস্থা করুন। বন্ধু, একজন ইহুদির কাছে এই চাদর দিয়ে হযরত আলী
ফ্যামিলির খাবারের জন্য কিছু দিরহাম নিয়ে আসলেন, আনার পরে খাবারের ব্যবস্থা করলো, তাদের ঘরে খাবারের আয়োজন হচ্ছে। অন্যদিকে দিন চলে গেল, গভীর রজনী হলো, অন্ধকার রাত্রিতে চাইয়া দেখলো ইহুদি চাদরখানা নিয়ে তার বিবির কাছে দিলেন, বিবি আলমিরার মধ্যে তুলে রাখলেন। ঘোর অন্ধকার, হঠাৎ করে গভীর অন্ধকার রজনীতে চাইয়া দেখলেন যে রুমের আলমিরার মধ্যে মা ফাতেমার চাদরখানা রাখা, ওই রুম থেকে অত্যন্ত ফুটন্ত নূর খালি ঝলমল ঝলমল করছে। রুম অন্ধকার, দেখা যায় না, নূরের আলোয় আলোকিত হয়ে গেল। এবার সবাই মিলে চলে গেল ওই রুমের মধ্যে যাইয়া চাইয়া দেখি ও বন্ধু, কোনো প্রদীপ নাই। আলমিরা খুলে দেখে আলমিরার ভিতরে মা ফাতেমার নুরানি চাদর। এবার ওই ইহুদির বিবি আলমিরা খুলে দেখে ওই নুরানি চাদর থেকে শুধু নূর বের হচ্ছে। এই নূরের আলোতে তার রুম থেকে অন্ধকার দূর হয়ে গেছে। স্বামী, স্বামী গো, এই চাদর আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এটা পৃথিবীর কোনো সাধারণ চাদর না। এবার স্বামীটা ডাক দিয়ে বললেন, বিবি রে, এটা আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমার স্বামীর কাছ থেকে কিছু দিরহামের বিনিময়। এবার ওই ইহুদির বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আর একটা সেকেন্ড দেরি করব না। যার চাদর থেকে তো নূর ঝলমল করতে পারে, যার চাদরের ছোঁয়ায় অন্ধকার ঘর আলোকিত করে দিতে পারে, এই মানুষগুলো কেমন মানুষ গো? একটা সেকেন্ড দেরি করব না স্বামী, জলদি করে চলো। ও বন্ধু, চাদরখানা হাতে নিয়ে ইহুদির বিবি জলদি করে চলে গেলেন। আসার পরে বন্ধু নবীজির পবিত্র হাতে হাত মোবারক রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর মুসলমান হয়ে ফিরে আসার সময় ওই মা ফাতেমার চাদরখানা তাকে আবার ফেরত দিয়ে আসলো। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? সহজ মনে করেছে? ওই মা ফাতেমা আমার মা বোনদের জন্য জান্নাতে দাঁড়িয়ে থাকবে, তাদের নেতৃত্ব দিবে। আমরা যখন কোন জায়গায় যাই, ভালো জায়গায় যাই, আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিনিধি থাকে না? জান্নাতে এমন প্রতিনিধি লাগবে জান্নাতীদের জন্য। কি মনে করেছেন রাসূলের পরিবার আপনার নেতৃত্ব দিবে? এর চেয়ে বড় খুশনসিব আর কি চাই? ঠিক কি বলেন? মা ফাতেমার সন্তানগুলো আরো দামি। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। নবী বলেছে, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। ফুলকে ভালোবাসেন এমন কোন মানুষ পৃথিবীতে আছে? কথা বলেন না। ফুল ছিঁড়তে না পারলেও, আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, কোথায় জানি এক লোক সূর্যমুখী ফুলের বাগান করছে। দেখেন নাই? আমিও দেখেছি, টিভিতে খবরে দেখিয়েছে। মানুষ এই সূর্যমুখী ফুলের লোভ ছাড়তে পারেনি। সবাই কিন্তু টিকিট কেটে কেটে ফুলের বাগানে যাচ্ছে, একটা ছবি তোলার জন্য যাচ্ছে। এটা অন্য কোনো কিছু নয়, ফুলের প্রতি ভালোবাসা। এই ফুল সেই ফুল না বন্ধু, ওই ফুল হলো জান্নাতি ফুল। নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার হবে। তাদের দাম কেমন তোমরা জানো নি? বলবো নি একটু? আমার টাইম কিন্তু শেষ। আছে লিটন ভাই যে টাইম দিয়েছেন, এই টাইম কিন্তু 3 মিনিট ওভার হয়ে গেছে। লিটন ভাই অনুমতি দিলে, আপনারা সবাই অনুমতি দিলে আর একটু আলোচনা করব। কারণ জীবনে আর যদি কোনোদিন বন্ধু দেখা না হয়, শুধু ওয়াজগুলো সিনায় রেখে বাস্তবায়ন করবেন, তাহলে কাল হাসরে হয়তো গাজী সুলাইমানের সাথে দেখা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় যারা, তাদের সাথে তোমরা যুক্ত হও, তাদের সাথে তোমরা প্রেম করো, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। বলছে কে? আল্লাহ। শুধু কি তাই বলছে? আপনি যদি এখন আল্লাহরে কোন, আল্লাহ গো বুঝলাম জান্নাতে যাব, জান্নাতে গেলে কি দিবা? আল্লাহ কয়, জান্নাতে তো আরো নিয়ামত রাখছি। ইন্না রাব্বিহিম ইউরযাকুন, আমি তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি যত খাইবেন ততই পায়খানা লাগবে।
যত পানি পান করবেন ততই আপনাকে প্রস্রাব করতে হবে। আপনি যখন আল্লাহওয়ালাদের সাথে যুক্ত হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনি জান্নাতে যত বেশি মন চায় খাইতে পারবেন। বন্ধু, আপনার পায়খানা প্রস্রাব হবে না, শুধু একটা ঢেকে সেই নিমজ্জিত হয়ে যাবে। তাহলে জান্নাত দরকার না? আর জুড়ে behold verily the friends of Allah have nothing to bear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. কি চমৎকার! আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ছোট্ট ছোট্ট করে আমি বলবো, কারণ পৃথিবীতে কেউ থাকবো না। আজকের এই মাহফিলের যে সময়, এই গ্রামের যে মানুষগুলো ইচ্ছে করে আসলো না, তাকে খুব কড়াকড়ি ভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ আল্লাহ কোরআনে এসেছে, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, এই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এই দুনিয়ার সবাই যদিও বন্ধু বিপদে পড়ে, এই যে চারটা বইছে আরো কয়েকটা এসা বইছে, এদিক দিয়ে কয়টা বইছে, এদের কিন্তু জবাব দিতে হবে না। বুদ্ধিমান কেন বলছি? আরে ভাই, মাহফিল তো প্রতিদিন হয় না, বছরে একবার হয়। এটা আমাদের জন্য, সবার জন্য এক মিলন মেলা, সেটা আমরা মনে করতে হবে, তাহলেই মুমিন। কালকে রাত্রে আমরা তারাবি পড়তে হবে, সেহরি খেতে হবে, তাই না? আমাদের মধ্যে তো বাদ ভাঙা আনন্দের জোয়ার থাকার কথা, কিন্তু ওই যে আমরা কন্টিনিউ ইহুদিদেরকে চর্চা করছি, এজন্য আমরা আমাদের ইসলাম থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি। এটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে বড় গজব। দেখেন, আপনি আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। ইমাম হাসান হুসাইন কেমন ছিল? ছোট্ট করে বলছি, ইমাম হুসাইন বন্ধু ছোট্ট, একদিন হঠাৎ করে তার সঙ্গীদের সাথে খেলতে যাবে। যাওয়ার সময় মা ফাতেমার গলা জড়িয়ে ধরল। মা, মা গো, একটুখানি খেলা শেষ করে আসি, আসার পরে আমারে তুমি আপেল খাওয়াতে হবে। মা ফাতেমা সঙ্গে সঙ্গে বলে দিলেন, যাও বাবা, আসো, আমি তোমাকে আপেল খাওয়াবো। কিন্তু সন্তান তো চলে গেল। মা ফাতেমাও বলে দিল, কিন্তু বন্ধু পরে ইমাম হুসাইন যখন চলে গেল, এবার মা ফাতেমা চিন্তা করলেন, আমি যে আমার সন্তানকে বলে দিলাম আপেল খাওয়াবো, কিন্তু আপেল কোথা থেকে খাওয়াবো? মদিনার কোথাও তো আপেল না। চিন্তার কথা না? মা ফাতেমা চিন্তা করতে করতে বন্ধু এবার বললেন, আমি আমার বাবার কাছে যাই। এখানে মদিনায় গেছেন এমন লোক আছেন না? গেছেন? দেখছেন না, এখন তো ওয়াল টোয়াল করছে। রাসূলের রওজা থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না। মা দৌড়ে চলে গেল। যাইতে দেরি রে, মা ফাতেমার ললাটে দেখা যায় ঘাম। নবীজি তখন ছিলেন নবীজির চেয়ার সিটের মধ্যে বসা। মা ফাতেমাকে দেখতে দেরি, নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। মা, মা গো, আপনাকে কেন গো একটু পেরেশানি দেখা যায়? বাবা, আপনার কলিজার টুকরা হুসাইন বলেছে খেলা শেষ করে আসলে তাকে আপেল দিতে হবে। বাবা গো, আমিও তাকে কথা দিয়েছি, কিন্তু কথা দেওয়ার পরে আমায় দেখলাম এখন তো আপেলের সৃজন না, কোথা থেকে আমি আমার সন্তানকে আপেল দিব? আমি মা তো সন্তানের কাছে আজকে ছোট হয়ে যাব। বাবা, চিন্তা করতে করতে আমি আপনার কাছে চলে আসলাম। এই দু বাপ এবং মেয়ে দুজনের কথা চলতেছে, এর মধ্যে চাইয়া দেখলেন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে হাজির। জান্নাত থেকে আপেল নিয়ে আসলেন। জিবরাইল এসে রেখে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। এবার নবীজি জিবরাইল যখন বললেন দুটো বাটি একটা চাকু যখন এনে দিলেন, বন্ধু আপেলটাকে দুই টুকরো করলেন। দুই টুকরো করে অর্ধাংশ নবীজির হাত মোবারকে আর অর্ধাংশ একটা বাটির মধ্যে বসাই আর একটা বাটি দিয়ে ঢেকে দিলেন। ঢাকনা দিয়ে চলে গেলেন, আপেল নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হুসাইন দৌড়ে আসলো, এসে বললেন, মা গো, আমাকে আপেল দেন।
ইমাম হোসাইন আপেল খাইলো, আপেল খাওয়ার পরে দেখলেন এত মজার আপেল রে, জীবনে কোনো দিন তো খাই না। মা গো বলে দাও না এই আপেল তুমি কোত্থেকে এনেছো? বাবা গো এই আপেল আমি আনিনি, এই আপেল তোমার নানা ব্যবস্থা করেছি। এবার দৌড়ে চলে গেলেন নানা, নানা গো এত মজার আপেল আমি জীবনে কোনোদিন তো খাইনি, আমাকে আজকে থেকে প্রতিদিন আপেল দিতে হবে। আমার নবী বললেন যাও গো নানা চলে যাও, তোমার আপেলের ব্যবস্থা হয়ে যাবে বন্ধু। অর্ধেকটা আপেল বললেন জিব্রাইল সবাইকে খাওয়ার জন্য, আর অর্ধেকটা আপেল বন্ধু ঢেকে রাখলেন। ঢেকনা যখন সরালো পরের দিন এবার চাইয়া দেখলেন ওই অর্ধেকটা আপেল আবার পুরো আস্থা হয়ে আছে। কারণ হলো জিব্রাইল বলেছিলেন প্রতিদিন একবার শুধু ঢাকনা সরানো যাবে, প্রতিদিন দেখাই দিলেন অর্ধাংশ কাটা যাবে আর অন্যভাবে কাটা যাবে না। আজকে বন্ধু ঢাকনা সরালেন, ঢাকনা সরানোর পর অর্ধেকটা কাটলেন, কাটার পরে আবার যেমনি বলেছেন তেমনি ঢাকনা দিয়ে রাখলেন। আজকে আপেল থেকে অর্ধাংশ খাইলেন, খাওয়ার পরে দেখে যদিও আপেল একটা, কিন্তু আজকের স্বাদটা গতকালকের মতো নয়, আজকের স্বাদ পুরো ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলেন না। দিন চলে গেল, রাত্র চলে গেল, আবার পরের দিন বন্ধু যখন ঢাকনা সরালেন আবার চাইয়া দেখলেন জান্নাতি কুদরতি আপেল আবার পুরো আস্থা হয়ে গেছে। প্রতিদিন যখন বন্ধু ঢাকনা সরাই রে, প্রতিদিন চাইয়ে দেখি আপেল রাস্তা হয়ে যায়, অর্ধেকটা কেটে তারা খায়। এমনি করে করে 2 বছর পর্যন্ত আপেল খাইলো, প্রতিদিন বন্ধু ভিন্ন ভিন্ন স্বাদ পাইলো। 2 বছর পরে আপেলটা অদৃশ্য হয়ে যায়। কি বুঝলেন? আহলে বাইতের মর্যাদা আছে না নাই? আহলে বাইতকে ভালোবাসতে হবে না? আপনি আমি সারাদিন চিল্লাইলে তো হইতো না, হইব? আজকে আমাদের দেশে আল্লাহর ওলি আসেনি? আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি কিভাবে হয়েছে? তারাই রাসূলের সাথে, রাসূলের আহলে বাইতের সাথে, কোরআনের সাথে, আল্লাহর যত বিধান এগুলোর সাথে নিজেকে যুক্ত করেছে। ওই যে বললাম আপনাদের মনে আসেনি যে বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আল্লাহরে যদি আপনি সারা দিনে দৌড় খোঁজেন পাবেন, আল্লাহ নিজেই যদি ধরা না দেয়, ঠিক নেই? কথা বুঝেন না আপনারা? আল্লাহ যদি ধরা না দেয় তার অন্যতম প্রমাণ কোরআন থেকে বলছি। মূসা নবী এমন একজন নবী ছিলেন, 8 জন নবীকে উপাধি দিলেন আল্লাহ, এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। মূসা কয় আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কয় মূসা রে কখনোই আমারে দেখবা না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আর আপনার আমার প্রাণের নবী আল্লাহর কাছে চাইতে হয়নি। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল, সূরার নাম কি? বনী ইসরাইল। সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ যে আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন মেরাজের রাতে, তার প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আপন করে নিবে রে, সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর ওই যিনি আল্লাহর ওলি, ওনার সরাসরি বন্ধু হলেন আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি। কাদরিয়া 4টা তরিকা। কয়টা তরিকা? এর মধ্যে প্রথম হলো কাদরিয়া তরিকা। পাক কাদরিয়া তরিকার ইমাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনেন নাই? এখন তো আমাদের দেশে অনেক মানুষ আছে আল্লাহর ওলিদের কথা শুনতেই পারে না, কিন্তু তারা এটা জানেই না যে এই দেশে ইসলামই আনছে আল্লাহর ওলিরা। এই দেশে কোন নবী আসে, এই আল্লাহর ওলি কিন্তু কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বানাবে। আরে ওলিদের মাধ্যমে সাধারণ পথভ্রষ্ট মানুষ পথের দিশা নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। বরাবরই কেমন আল্লাহর ওলি ছিল জানেননি? আমি একটু ছোট্ট করে বলি। এই ফোলা ফাইন মানুষ তো, এরা বুঝে না।
গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আমি আপনাদেরকে বলি, তিনি শাবানের চাঁদের 29 তারিখ পৃথিবীতে আসছে যে উম্মুল খায়ের মা ফাতেমা, ওনার আম্মা, ওনার যখন প্রসব যন্ত্রণা শুরু হলো তখন কিন্তু আকাশ ছিল মেঘলা, গুড়ি 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 বৃষ্টি পড়তেছে, কিন্তু গাউসে পাকের মায়ের প্রসব যন্ত্রণা চলতেছে। গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি, তিনি কালুগাছে যেতেও পারছেন না, বিবির এই কষ্ট তিনি দেখে দেখে, তিনি তো একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরি আমার, ঠিক ফজরের নামাজের পূর্বক্ষণে গাউসে পাক পৃথিবীর জমিনে কদমটা বাড়াইয়া দিল। কদমটা যখন বাড়িয়ে দিল রে, ঠিক ফজরের আজানের আগ মুহূর্তে মায়ের স্তন থেকে তিনি দুধ পান করেছে। সকাল যখন হলো, সারাদিন আকাশ তো মেঘলা ছিল, অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রেও কিন্তু চাঁদ উঠে যায়, কোন সময় আবার 30টা দিনে আমাদের আরবি মাস পড়ে, কোন সময় আবার 29 দিনেও পড়ে। এবার 29 তারিখ রাত্র দিন মানুষ কিন্তু চাঁদ দেখতে পারেনি। তৎকালীন সময়ে বন্ধু সমাধানের জন্য সকাল যখন হলো, দলে দলে মানুষগুলো আসতেছে, আমরা তো চাঁদ দেখতে পারিনি, এখান পর্যন্ত আসতেও পারিনি, আমরা কি রোজা রাখবো নাকি রোজা রাখবো না? কিন্তু আয়েশা দেখে আবু সালে মুসা জঙ্গি ঘরে নাই, দলে দলে মানুষ। এবার গাউসে পাক মাত্র পৃথিবীতে আসছেন নবজাত শিশু, ওনার মা খবর পেলেন ওনার বাড়ির আঙিনা ভরে গেছে, মানুষ জানতে চায়। এবার গাউসে পাকের মা একটা ডাক দিয়ে বললেন, আমি অন্য কিছু বলতে পারবো না, একটা দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সিদ্ধান্ত করবেন এখান থেকে কি বোঝা যায়। ওনার মা বলেছে, আমার যে ছোট্ট শিশু বাচ্চা আজকে পৃথিবীর জমিনে কদম দিল, ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করলো, এত ফজরের পরে এত লম্বা সময় গেল, অন্ধকার দূর হয়ে গেল, সকাল ভোর হলো, মানুষ দলে 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 আসতেছে, কিন্তু আমি আমার বাচ্চাটাকে এদিক দিয়ে স্তনটা দিলে মুখটা ওই দিকে নিয়ে যায়, এই দিক দিয়ে যদি আমার স্তন দিয়ে মুখটা অন্য দিকে নিয়ে যায়, আমি হাজার চেষ্টা করে বাচ্চাটাকে আমি দুধ পান করাতে পারলাম না, আমি অন্য কিছু মনে করে তাকে অন্য কিছু পান করানোর জন্য চেষ্টা করলাম। এই ছোট্ট মাসুম বাচ্চারে এদিক দিয়ে দিলে মুখটা ওই দিকে নেয়, ওই দিক দিয়ে দিলে মুখটা এই দিকে নেয়, তারে কোনো কিছুই খাওয়াতে পারিনি। আমার মনে হয় আমার সন্তান রোজা রাখছে। এবার বন্ধু কি করলেন, দলে দলে মানুষগুলো চলে গেলেন, তারা বিশ্বাস করলেন, কারণ উম্মুল খায়ের মা ফাতেমা এমন একজন নারী ছিলেন, জীবনে কোনোদিন কোনো পুরুষের ঘরে উনি কোনো মানুষের ঘরে হেঁটে যায়নি, জীবনে কোনোদিন বন্ধু ওনার এই সুন্দর নুরানি চেহারা কোনোদিন কাউকে দেখায়নি। উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, বাবাও আল্লাহর ওলি, মাও আল্লাহর ওলি। এবার সবাই মনে করলেন নিশ্চয়ই এটাও হয়েছে আল্লাহর ওলি। সব মানুষ বিশ্বাস করে চলে গেলেন, সারাদিন আমরা কিছু খাইবো না, আজকে আমরা সবাই রোজা রাখবো। বন্ধু কেমন করে বলবো আপনাদেরকে এত মজার খবর, সারাদিন এই ছোট্ট বাচ্চাটা বন্ধু যিনি হবেন অলিকুলের সম্রাট, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সারাটা দিন চলে গেল, কোনো দুধ খায় না, কোনো মধু তিনি স্পর্শ করে না। যখন মাগরিবের আজান হয়ে গেল বন্ধু, তখন অটোই মায়ের স্তন চেপে ধরে দুধ পান শুরু করলো, তার মানে ছোট্ট বাচ্চা ইফতার শুরু করেছে। এই জন্য আপনাদেরকে শুরুতে বলেছিল, গাছ লাগাছেন তেঁতুল গাছ, বড় হয়ে ধরছে পাকা তেঁতুল, কামড় দিয়ে দেখছেন তেঁতুল